রামাজান মাসে কি কি আমল করা মানুষের জন্য অতীব জরুরি। বিভিন্ন দিনে আপনারা রামাজান মাসকে অবগত হয়েছেন। আমি 2-1 মিনিট আপনাকে রামাজান মাসকে অবগত করাতে চাই এই মর্মে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রামাজান মাস আসলে রহমতের দরজা খুলে দেওয়া হয়, রামাজান মাস আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রামাজান মাস আসলে আকাশের দরজা খুলে দেওয়া হয়, রামাজান মাস আসলে জাহান্নামের দরজা বন্ধ করা হয়, রামাজান মাস আসলে শয়তানের পায়ে শিকল দেওয়া হয়। এইগুলির অর্থ মূলত কি? এ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন? মূলত এখন কেউ মারা গেলে জাহান্নামে যাবে না এ কথা নয়, এখন কেউ মারা গেলেও জান্নাতে চলে যাবে এ কথা নয়। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বলে রামাজান মাসকে মূল্যায়ন করতে চেয়েছেন। আমরা যেন রামাজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, এইটাই তিনি মূলত বলেছেন। মূল্যায়ন করো তো দু একটা দিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসের সিয়াম থাকে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হবে। এর নাম রমজান মাসের সিয়াম। তিনি আরো বলেন, মান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসে তারাবির সালাত আদায় করতে পারে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হবে।